আমেরিকার মতো শক্তিয়ে ফিলিস্তিনের মুসলমানরে ইসরায়েল দি মারা শেষ করে লিছে। বড় করে কও, শেষ করছে না? মুসলমানের শক্তি আরো বেশ হইছে, আরো বেশ হইছে। মুসলমানের যেন মাইর খায় অন্য মুসলমানের শক্তি বেশ হয়। জোরে কও। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার হালতের উপরে আল্লাহ বড় তাজ্জুব হইয়া কইন, তোমরা এটা কিলা করো? এই মুল্লা ফুয়াইন গেলে যাও, বইলে বউ যাও, জলদি সন্ন্যাসুর খাও কি দৌড়ো। আল্লাহ বড় তাজ্জুব হইন যে তোমরা এটা কিলা করো। ও নিমারা মর্দল, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে নিমারাম নাই। একটা কুত্তা যদি আপনার বাড়ির থাকে, গান্দা ভাত খায়, ফসা ভাত খায়, যেটা আপনি খাইতে পারেন না অগ্নি তারে দেয়। সারা রাত নাক দেখাইয়া বিছনাত আপনি ঘুমাই, কুত্তা ঘুমায়নি? বড় করে কসাই ঘুমায় না। হে বুঝে আমি তার ঘরের মারা খাইয়ার, আমি তার ঘরের ভাত খাইয়ার, হে আরামে ঘুমাক, আমি তার বাড়ি খান ফোর দেই। বড় করে সুবহানাল্লাহ হুকা। কুত্তায় ওখান বুঝে যে আমি যে মালিকর বাড়ির তাকিয়ার, যে মালিকর খাইয়ার, তার খাম করা আমার দরকার। আমরা কোন মালিকর বাড়ির থাকি? কম মানুষ কইছে যে গুরুর খেয়াল আমার বাড়ি। আই কাহা খসরু ও কেসরা জাল রুস্তম জুর সুর, আই কাহা খসরু ও কেসরা জাল রুস্তম জুর সুর, अरे लाइलियो मजनू कहा ये जिंदगानी किस लिए। কত বড় বড় নামদারি, ক্ষমতাশালী প্রেমিক প্রেমিকা, শক্তিশালী রাজা বাদশাহ আইসইন আর গেছইন, ফিরিয়া খেও মাতবা আইসইন না। আমরা খার বাড়ি থাকি, জোরে বলো, খাই খার। আর নমাজের আজান হইলে যাই কেমদি? নমাজের আজান হইলে যাই কেমনে দি? বাজারে দি। তাহলে যে আল্লাহর বাড়ির থাকি, যে আল্লাহর খাই, ই আল্লাহর গাইলাম নি? তে আল্লাহ তাজ্জুব হইতা নানি? কাইফা তাকফুরুন, হে বিশ্বর মানব জাতি, কিলা তোমরা আমার নাফরমানি করো? কিতা বুঝিয়া নাফরমানি করো রে ও নিমখার আমার দল? তোমরা থাকো আমার বাড়ির, তোমরার সর্বঙ্গে যা সেইটা খার দান। আরো জোরে, যে চোখ দিয়া মোবাইল ইংলিশ ফিল্ম দেখিয়া খার দান, রব্বুল আলামিনে কইন কাইফা তাকফুরুন। ও নিমকারাম, আমার দেওয়া চৌক গুণ দিয়া তুই ইংলিশ ফিল্ম দেখরে, যেটাই আমি নারাজ হইব, আমার বাড়ির থাকরে আমি তোরে খাওয়াইয়ার, আমি তোরে ফালিয়ার, আমি তোরে সুস্থতা দিয়ার, আমি তোর চকুত পাওয়ার দিয়ার। তোর মতো বহুত বেটা ফড়ি রইছেন রে, ইতার চৌক আছে কিন্তু পাওয়ার নাই। তুই খিলা আমার দেওয়া পাওয়ার আমার অসন্তুষ্টির পথে খরচ খরচ। হইয়া আল্লাহ বুঝাইতা চাইলা যে আল্লাহর নাশুকরি করনেওয়ালার মাঝে মানুষ কয়েক গ্রুপ আছে, কয়েক দল আছে। সুবহানাল্লাহ হুকা।
ও তাকফুরুনের মাঝে কয়েক দল আছে। একদল সুজা, যা দেখি না তা কও না, মানি না। বড় করে কও, যা দেখি না তা মানি না। ইকান হইয়া বুঝাইতো চাই আল্লাহ যখন দেখি না তে তানরে আমরা মানিনি। আর তুলে আমারে কও, মাননি মাননি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফিরোজাবাদ মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ দেখি না কিন্তু জানে প্রাণে মানি। আর এক গুরু ও তাকফুরুনার মাঝে আসই, ইটা আল্লাহ মানইন। ইটার নাম কিতা? বাংলাতে নাস্তিক। বড় করে হুকা। বাংলাতে, আরবিতে কাফির। আরবিতে কিতা? কাফির। বাংলাতে নাস্তিক। তাকে আল্লাহর জমিন, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া আখল, আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলা সব হে ব্যবহার করে, কিন্তু করিয়া তানরে কিন্তু মানে না। আল্লাহ কইন কাইফা তাকফুরুন। ও নিমকারাম, তুই যে ব্রেইন দি চিন্তা করস, ব্রেইন দেওয়া খার ভাই বড় করে হও। তুই যে চোখ দি দেখিয়া চিন্তা করস, চোখ গুণ খার। তুই যে অন্তর দি চিন্তা করস, অন্তর দেওয়া খার। আরে 3.5 হাত বডি নিয়া তুই যা কিছু খরচ, এই 3.5 হাত বডির মালিক কে? আমার খাস, আমার বাড়ির তাকস, আর আমার ইচ্ছার বাইরে চলস। কথা আল্লাহ ঠিক নেই? কাইফা তাকফুরুন। হে নিমকারামর দল, আমার আসমানের তলে, আমার জমিনের উপরে থাকো, আমার দেওয়া বডি নিয়ে তোমরা জিন্দেগি করো, এর বাদেও তোমরা আমার নাফরমানি করো। আমার তো তাজ্জুব লাগে তোমরা এটা খিলা করো। এক তালবা ফুয়া যদি আপনার বাড়ির জাগির থাকে, আর এক সময় অসুবিধাত পড়িয়া হয়, আব্বা ও টেকা ভাষ্য নেও, আর বালাগুন বাজার থেকে আমরা লাগি উজাত মাছ আনি, সে যদি কয় পারতাম নাই, হোসাই মিটারটা পালা না খারাপ, বড় করে মাতোয়া। এই ও মোল্লারে আর মাদান থেকে বাদ দিও না। কও হাসানা মিসা, মোল্লারে মাদান থেকে বাদ দিও না। হারামজাদা আজ যতদিন ধরে আমার ঘর খায়, আমার হুবর ঘর থাকে, আমার কারেন্টর বাতি জ্বালায়, আমার লেফটিনো পায়খানা করে, আর হইলে 500 টাকার মাছ গিয়ে বাজার থেকে আনতো, আমার কথা গান শুনলো না। তোমার বা তার ই করো যখন চাই দেখি কোরআন শরীফ নমাজ পড়ার কথা আল্লাহ খবর হয়েছে প্রায় 84 বার। কতবার? প্রায় 84 বার আল্লাহ কইছে নমাজ পড়ো, নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো, নমাজ কায়েম করো। একবার হয় মোল্লা বেটার বাত বন্ধ, আল্লাহ 84 বার খোয়ার বাদেও তুমি নমাজ পড়ো না, এর বাদে আল্লাহ তোমার বাত বন্ধ করছইনি। আল্লাহু আকবার, বড় করে হও। আল্লাহ রব্বুল আলামিনে কইন না রে আমার বান্দার খাদ্য বন্ধ করতাম না, আইজ হয়তো নামাজ পড়ছে না, খাইল পড়বো, খাইল হয়তো নামাজ পড়ছে না, পড়বো, আর এর বাদে আমার দরবারে হয়তো তওবা করিয়া মাফ করাইব। এই পরওয়ারদিগারে আলম এত দয়াল যে তুমি তোমার জাগির বাড়ির মোল্লায় এক কথা না উনার কারণে বাত বন্ধ করে দাও। আল্লাহ আজ পর্যন্ত আমরা একটা ওয়াক্তর বাত বন্ধ করছই না। উত্ততা করি তোরে, এর বাদেও খিলা আমার নাফরমানি খরচ। দাড়ি তো মাত খারাপ হতে পারে, আপনার সমস্যা অন্যান্য। হ্যাঁ, একজন দুজন মুরব্বী ভাই আলিম খেউ যাও না কেন দায়িত্ব দিই, কিন্তু আবরে তোরা ভাই শুন আর কুদিলেই যায়।
আপনারা এখানে আল্লাহর ওয়াসে আবার বন্ধ হোক। আমরা তো খালির অনেক ইন্তজাম করছি, কিন্তু ওরা দেখলাম অনেক মানুষের যারা মুত্তাকি ওয়াজ শুনলেন নিরিবিলি বইয়া, আমরা যারা দাঁড়াই পাই বলাচ্ছি মেহরবানি করে বই দেয়। আর এত মানুষ আমরা গেলাম আওয়াজটাই নয় না হয়, আল্লাহর ওয়াসে আওয়াজগুলো আমরা বন্ধ করি। আমরা কয়েকশো মানুষের পানি কিনতে দাম পানি তো চলে খাইয়া। এদিকে আপনারা লাগে প্যাকেট আছে, প্যাকেট আছে, এই সময় আপনারা কেকো আছে ভাই বীর করবে আটা আটা করে এখন বই গেলে একটু ভালো হজরত বয়ানো মাঝখানো মাথাইটা তো কত যোগ্যতা, কিন্তু কারণ বয়ানোর বারবার নিঃশ্বাস আপনারা আল্লাহর ওয়াস্তে যারা বাইরে আসেন উপরে আসেন আওয়াজ বন্ধ করবো। উদ্দারিত মাদ্রাসার উস্তাদ হলে তালবাইন বা মিয়াসাব বা গাউর গ্রামের খেউ থাকলে ফাও দরি দরি এরারে বই দেখুয়ানি আনামাতিয়া। আমি কোন কথা হওয়াত আসলাম আপনারা কেউ হইতে পারবেন। একবার তালবা বেটারে খোয়ায় কথা নাও না খানি বন্ধ। আর আল্লাহ আমরা 82 বা 84 বার খোয়ার বাদেও একটা দিন খানি বন্ধ, সুবহানাল্লাহ বড় করে হোক। তাহলে আমরা নিমক হারাম নি না নিমক হারাম নাই মাতো না। আল্লাহ তাজ্জুব আর হতা নাই নি। রব্বুল আলামিনে ফরমাইন কাইফা তাকফুরুন, ও নিমকের আমার দল, আমার অত নিয়ামত তোমরা উপরে থাকার বাদেও কিলা তোমরা আমার অবাধ্য ছিল। একগুলো তো আমারে মানও না, হেরার নাম কিতা নাস্তিক। আর আরবিতে কিতা হইছিলাম বড় হলে হোকা কাফির। হাউগুন্তর উপরে আল্লাহ তাজ্জুব, তোমরা রে আমি মুসলমান থাকি বেশি দন দিলাম না, তুই না অত দন দিলাম, দৌলত দিলাম, বাচ্চা দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আর এর বাদেও তোমরা আমারে মানো না, আমার কথা শুনো না, আমার অবাধ্য চলো। আমার তো তাজ্জুব লাগে রে, অত নিয়ামত পাওয়ার বাদে ও বেআক্কলের দল তোমরা কিলা আমার নাফরমানি করো। কুত্তাটায় খায় যেখনিন মালিকে খাইতে পারে না ওখনিন, মাত্র ভাই মালিকে যেখনিন খাইতে পারে না ওখনিন কুত্তায় খায়। এর বাদেও আস্থাটা রাইট উজাগরি করে আর তোমার গড় ফাড়া দেয়। তাহলে আমরা যে মালিকর গরু আছি, মালিকর জায়গার থাকি আর মালিকর খাইয়ার, ই মালিকর খাবার বাদে মালিকর যখন তাবেদারি করিয়ান না, এই হিসাবে কুকুর থাকি আমার অবস্থা বালা না বাদ গুড়া। ওটা হেমান নাই নিবা, কিন্তু এও মালিক চিনি। সুবহানাল্লাহ। গুড়ার তারিফ করছেন আল্লাহ কোরআন শরীফ, আর তারিফ করিয়া গিয়া কইছেন মানুষ নিব কারাম, গুড়া নিব আরাম নাই। সুবহানাল্লাহ। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا। ইতকান পর্যন্ত আল্লাহ খালি গুড়ার তারিফ করছেন। সুবহানাল্লাহ। মালিক তার ফিটিত উঠে, ফিটিত উঠিয়া ছড়িয়া বয়, এর বাদেও তারে দুম বেত লাগায় দৌড়িত করি মাতো না। গাছ সাইড গেছা খাবায়, গুড়া সাইডটা খাবায়, মাঝে মাঝে নাওয়াই দোয়াইয়া দে, ও পর্যন্ত খেদমত শেষ। এর বাদেও তার ফিটি টুটি যায়। তোমারে যদি এক বেটায় খানি দে ফানি দে সকলতা করে, আর বালাগঞ্জের বাজারে যাওয়ার বাদে হয় আমারে খান্দ করি বইয়া নে লইবাইনি মাতো না।
সাইর গেছা ঘাস খাওয়াইয়া গুড়া চারটা খাওয়াইয়া ফালমারি তুমি তার ফিটি তুটলায় এর বাদেও বেত লাগাওয়ার দৌড়াও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাদিয়াতি দবাহা মালিক রে ফিটিত লইয়া বেহানার মতো দৌড়ে দৌড়িতে দৌড়িতে হে শেষ পর্যন্ত দেখা যায় দোতা আরম্ভ করে গুড়ায় দোথে না নিবা গামি যায় দথি যায় এর বাদেও মালিকরে লইয়া দৌড়া বাদ দেয়নি হেও মালিকর ওফাদারি করে মালিকর হুকুম মানিয়া চলে আর আমরা মালিকর খাই মালিকর ঘর থাকি মালিকর দেওয়া সব কিছু আমরা ব্যবহার করি এর বাদেও আমরা মালিকর নাফরমানি করি একগুলো আমরার মাঝে আছি মালিকরে স্বীকার করতেও রাজি আর আরেকগুলো আসল আমরা মালিক স্বীকার করি রোজা মাস আইছে হেটায় তার পালঙ্গ বইয়া দুমছে খা ইলানা গার্সি আসেন না খেসিয়া খা যদি খাও বলে তুই কিতা লাগে খাস খবরদার ভাঞ্চাইতে দৌড় পাবে দৌড় মাতিস না আল্লাহরে ডরাইছি না তার বন্দারে ডরাইয়া কিতা করতাম হয় না নিবাইলা আচ্ছা কইছেন ইলা কথা যদি ইমানদারে হইতে তার ইমান রইব না যাইব আরো জোরে হোক যাইব আল্লাহরে ডরাইতে না তুই নেমন বেটা ফেরাউনেও আল্লাহ ডরাইছিল না হেসে ফাল খাইয়া ডরাইছুন না ডরাইছুন না সমুদ্রের মাঝখানো যখন সমর পর্যন্ত টান বুড়াইল রইল আর ইবাজু বাবাইল রইল করে দিয়ে চাইয়া দেখলা খাওয়া খাদিরও নাই এর বাদে হোক স্বরাষ্ট্রমন্ত্রীও নাই কিগু নাই কিতা নাই যেগুনতে নাচাইছিল এগু নাই চাইয়া দেখলা সেও নাই সাগরের মাঝখানো ও সময় ফেরাউনে কইলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ হুকা সারা কইয়া ইল্লা পর্যন্ত আইয়া এর বাদে কিতাবা আল্লাহ নাইনি ইল্লাল্লাহ নাইনি তো ইল্লা বাদে কিতা আল্লাহ বড় করে কও ইল্লা বাদে কিতা আল্লাহ ওখন ইল্লা পর্যন্ত ফেরাউন আইয়া আখটিছে হি নাম মুখে দিবার হয় না অতদিন আল্লাহর জমিনও রইল আল্লাহ তারে অস্তিত্ব দিলা আল্লাহ তারে বাদশাহী দিলা আল্লাহ তারে আকল দিলা নাম লইছে নি মুখে দিন বড় করে কও এখন হামাইছে ভাটাবাসর সিফাত তো দাদু এখন বেটাগিরি রইছে নি আমার এলাকার এক মুরব্বী গফর সই ও পাকিস্তান নামলো তো বেশিরভাগ সন্বেতার গড় আছিল জানিবা মানুষ আমরা রাওতা তো আছি তো আমরা খানাইঘাটর বর্ডার রইল মুলাগুল যেখানে বিচারপতি মানিকরে দৌড়ছিলা পাইছেন নানি আপনারা ফেসবুক বিচারপতি মানিকরে দৌড়ছিলা আমরা খানাইঘাটর বর্ডার এক জায়গা আছে মুলাগুল অনু ইটাত যে বেড় বান্ধব আমরা দেশ হইন ইকল আপনারা কিতা হইন ইকল হইন ইকল হাঁটিতা মানুষের শীতর দিনও হুস মাঘ মাসও আর হাটিয়া তৈতার হুকাইয়া আনলে নাও বুঝাই দিয়া লইয়া নিয়া বেশিটা দুই ভাই আপন দুই ভাই তারা গেছেন ইকল হাঁটা কোনখানে ইতারে আরাও হই সিনচুনি না সন নাই আরা সিনচুনি এবলা আরা আরা হঠাৎ গেছেন তারা দুই ভাই আর কুয়া পড়ছে আওরত মাঝখানো নৌকার দিগ সাইটে দিয়া বস্তার দুই টুকরা লটকাইয়া তো আর কুয়া মাইতো না হল আর নাও বান দিয়া তারা দুজন হুতিরিছে বড় ভাই যেন এই নমাজি মানুষ আসলা
ফজরের আজান হয়ে গেছে আর ওই সময় তাই উঠছই উঠিয়া দেখেন নাওয়ার আগর গলই একবারে মুড়ো মানে তলে দি গেছি কইলারি কিতা হইল গলই তলে দি গেল গিয়া খরবাজে উঠে গেল বিষয় বুঝলাম না থোড়া উগে দিয়া চাইলা চাইয়া দেখেন বাঘ একটা উঠিয়া নাওয়ার চরাটো উঠিছে চরাট বুঝুন তো হৌকা চাই আজকাল কর বেটা যত বড় শক্তিশালী বীর মুক্তিযোদ্ধা হৌকা বাঘ দেখার বাদে হুশ জাগাত রইব না তলর দিও লাইন অটো হয়ে যাব হ্যাঁ তলর দিও লাইন অটো হয়ে যাব জানি কিন্তু আগর মানুষ এটা সাহসী আসলা বেটায় দেখিয়া চিন্তাত লাগি গেছেন কিতা করতাম সুবহানাল্লাহ বড় করে হোক কিতা করতাম ছোট ভাই যে গুইগু যদি উঠিয়া বাঘ দেখে বাঘ দেখলে মানুষ বাঘ আউলি লাগি যাই না নিবা ইগুই এসে আউমাউ কাউমাউ লাগাইবার বাঘে দিয়ে ঘুরে খামলাইয়া এখানে টুকরা টুকরা করব ইগুরে জায়গায় না জাগাইয়া বাঘরে খিতা করা যায় এখন বাঘ তো ইলা জিনিস নাই যে তুমি লগে লইয়া গুথা মারি কইতা হরিণ তো নেই এটা খালি চিন্তা করবা কিতা করতাম চরাট যেন আছিল অন্য মাঝখানে এক টুকরা চরাট বাঙ্গা আছিল ছুটাইল আর বাঘ ইগু আছিল বাগা কৌশন কিতাব উচ্চ বেটা না বেটি বেটানি বাঘ ইগু বাগা আর হে যে উঠিছে আর তার তবি লঘু অবায় বাঙ্গা বায় ফড়িয়া লটকি রয়েছে বুঝি লইছ তো মুরব্বী বেটায় চিন্তা করলা যে ও অন্য এক সেব আছে কারণ যেন যত বড় হইল নৌকা ইন্দ্র দরিয়া হারলে আর শক্তি করার কোনটা বেটায় চিন্তা করলা কেমনে কিতা করতাম আর যত সময় যার তো বেইলর রোদ উঠে আর শীতর দিনও রোদ উঠলে আগর মানুষে আগুন তাবাইতা ফিটে দিতা নানিবা হ্যাঁ বাগরও রোদ লাগে আর তাই ঘুমাইরা ওলা নি চিন্তা মতে যত রোদ লাগে খালি গায়ে লাইয়া ঘুমাইরা তাইন মনে কররা বঙ্গভবন তাই ঘুমাইছ ওলা আরাম লাগে আর চাচাই চিন্তা করে যে তাদের সমালতাম কিনা সেমটিতাম কিনা আখতা বেটার মাথা তাইছে আগর মানুষে যে নাও চালাইতে সময় টানিয়া যে রসিদি নিতা ইচ্ছারে খিতা হইতা বড় করে খসাই দেখি ও মাথাইলাম বলে দেখি মনে আছে না ভাউরি লিছ রসি ইচ্ছা বারিক আছিল কিন্তু খুব মজবুত আছিল বেটারও নাও গুণ তোয়া মনে মনে কইলা বলে তার অন্য কাম করি লিতাম এখন তান যে তবিল লক্ষিছে মুখবাজু তো খলস লাগান নাইনি ছুটো বেটা খলে বড়ি গিরো বুঝুননি আপনারা বড়ি গিরো লাগাইয়া নিচে তনে ওলা তুলিয়া আর হৌ খলসর গলাত নিয়ে তুই দিছ সম্ভবত বেটায় যে লড়াচড়া করা হে না মনে হয় কিছু হাদা করে আর তাই না আরো এলাই দিয়া ঘুমাইরা আর হন্তনে আইয়া টান মারিয়া নাওর গুড়ার লগে ও দিছেন হুরু বাইরে ডাক উঠরে সুবহানাল্লাহ বড় করে তান খেয়াল আইল যে মামুরে খিতা করি লাইছি সমালি লাইছি এখন তুই উঠ হিগুলো উঠতেও কইলা সামনে দিয়ে যাইস না হুমকায় আমার ভাই আয় মুখ দো আগে ওগুলো হুশো আমরা যেমনি কিছু হুশো আইছে আইয়া আল্লাহ কইলা মাতিস না বাঘ একটা নোয়াঘাত বুঝলে লড়িস না সেমটি লিছি সুবহানাল্লাহ বড় করে হোক যে কিলা সেমটিছ বুঝলে তার মাজন ভর্তি আমি সমাধি দিছি নাও বিড়াইয়া ফারর খান্দা পাই গিয়া আর হো যে কুটিলোকে রসি বান্ধা আছে দিছে নকশা খাটিয়া আর খাটিয়া দিতেও তো নাও বাসি গেছে জানি ওখান নাও যেমনি বাসিছে ইনো তারা লড়াচড়া কররা এখন লড়াই চড়াই তো বাঘে মনে করছে মনে করে বই চালাইছে ওলা হল্লা তুলা মারি চাইছে সেই দেখে গাঙ্গর মাছে তো বাঘ লাগি গাঙ্গর মাছখান কোনটা নিবা হ্যাঁ
তার মনে মনে ফালমারি ফড়বো, যে সিধা ফড়বো ও সিধা কে উঠবো, বলা হয়নি কথা। ফাল মারতা করে খালি তাকুম ঘটছই না, পারছই নি মাথো না। বান্দা খুনানো হেড অফিসও নাইনি, বান্দা খুনানো হেড অফিসও ওখান খালি খোল্লা দি বাড়িয়ে আর মারে, আর মনে মনে কয় হাই রে হাই খিতা লাগি উঠিলাম, হাই রে হাই খিতা লাগি উঠিলাম। বেটা কয় চাচা এবলা তোমারে জায়গাতে আঠাই দিছি, এখন তুমি 7 গরুর চিন্নি মানলেও আমার সাপটা থেকে বাঁচবার উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিনে ফেরাউনকে কইলা তুমি অতদিন মুখে দিয়ে আমার নাম আনছো না, এখন তোমারে আমি জুইতে বান্ধিছি, এখন তোমার কোনো মন্ত্রী তোমার লগে নাই, এখন তোমারে যেটাই না চাইতে এগুলো লগে নাই, এখন লগে আছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউনও বুঝছে যে এই মুহূর্তে এই ছাড়া আর কেউ লোকে ও এরা উবে যাবে। আপনারা অনুরোধ করুক তারা বইটা, ও ভাই হল আল্লাহর ওয়াস্তে বউ, যারা হুন্তায় বউ আর যারা হুন্তায় নাই বাজারও যাও, জালে জুলে ওটা খাও, মাথো নেওয়া কোনোদিন খাইছুন না, ওয়াজর দিন খাও। আর ফাললে বাড়ির এর লাগিও কিছু নেও। তখন ফেরাউনে চাইছে ইমান আনতো, ইল্লা হইয়া আল্লাহ শব্দ আর তার মুখে দিয়া আল্লাহ হই কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও দিমকারাম, তোমারে বাদশাহী দিতেও বহুত বড় বাদশাহী দিলাম, সম্পদ দিতেও হগল তাকি বেশি দিলাম, আকল দিতেও তোমারে হগল তাকি বেশি দিলাম, বুদ্ধিও তোমারে বেশি দিলাম, শক্তিও তোমারে বেশি দিলাম, হায়াতও তোমারে বেশি দিলাম, কোনটাও তো তোমার নানা বাড়ির সম্পত্তি নাই, সবটা দেওয়া খার। এর বাদেও তুমি আমার নাফরমানি করছো, আইজ তোমারে ছাড়া যাইতো নাই। আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবদনিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার, বড় করে হও। আইজ তোমারে আমি এক মায়া করব, তোমার বডিরে আমি ফসতে দিতাম নাই। আইজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বডি কুত্তায় খাইতো নাই, বাঘে খাইতো নাই, শিয়ালে খাইতো নাই, মাটিয়ে খাইতো নাই, পানিয়ে খাইতো নাই। আমি রব্বুল আলামিনে তোমার বডি জিন্দার ওলা ওলা তাজা রাখবো। পরবর্তী চাচাইনতে দেখিয়া হইতা অত বড় হদাওয়ার বাদেও আল্লাহর জাফটা থাকি বাঁচা সম্ভব। বেটা হয় আল্লাহরে ডরাইছি নাতে বন্দা ডরাইয়া কিতা করতাম। মনে আছে নি আপনারা? রোজা রাখে না। আল্লাহ এখন কাইফা তাকফুরুন, ওই তুই যে খাই রে, আমি আল্লাহ যদি তোর গলাতে একটা বেমার দুধ করে দিলাই আর খাওয়াইতে পারবে নি না তো না। সিলেট যাইবে, সিলেট থাকি ঢাকাত যাইবে, ঢাকা থাকিয়া ইন্ডিয়াত যাইবে, এর বাদেও ইবাই আর কোনটা এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইটাও তুই চিন্তা করস না নি কিলা আমার নাফরমানি করিয়া রোজা ভাঙ্গিয়া ভাত খাস। দুস্থ হল বুজুর্গ হল ওইলা এক ধরনের তাকফুরুন। আল্লাহ মানে কিন্তু হুকুম খাও পাই বড় করে খাও। ঈদলের সংখ্যা কম না বেশ? জুড়ে বলো বেশ। নমাজ পড়ি কিন্তু ঘুষ খাই, ঘুষও আল্লাহ রাজি মাতো না। নমাজ পড়ি কিন্তু স্বার্থ উদ্ধার লাগি মিশামাতি আসে না নাই? স্বার্থ উদ্ধার লাগে মিশামাতি। আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও নিমকারাম,
তুমি তোমার যে স্বার্থ লাগিয়া মিশা মাতিরায় আমারে নারাজ কররায়, আমি আল্লাহ যদি ইচ্ছা করি যে তোমার এই স্বার্থরে তো আমি অনর্থক করে দিতাম পারি, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আওলাদ পাইছি, খার দান জুড়ে হোক। সেও দেখো আপনার আর আফতাবুদ্দিন চেয়ারম্যান সাহেব আসলা, মুরব্বী হলার মনে আছে জানিবা, বহুত দিন তাই চেয়ারম্যানে করছেন, আমি দেখছি পাইছি। বিবি হল লইয়া গিয়া হজ পর্যন্ত করছেন, সন্তান ভাইতা করি নাই। কারণ মালিকর যদি খেয়াল হয় না, সারা গাঁয়ে মিলিয়া দিতে পারবে নি গুরুতা তারে মাথা নেওয়া। আর হি বেটায় দেখো বৌরে আনিয়া মায়া বড়ি খাবার হুরুতা হইতা না হরি, এর বাদেও দেখা যায় বস্ত্রর মাথা থেকে মাথা না দেব হে সমাল তো ভাবের না। মুথর গন্ধে তার গড় জায়গা নাই, হুরুতার পায়খানার গন্ধে গড় জায়গা নাই, ইলা পরিবার আছে না নাই? মুরগর চাওয়ালান খালি বিড়বির বিড়বিড়ি ঘররা হুরুতায় পড়া খে দিছে, খে দিছে। রব্বুল আলামিনে ইচ্ছা করলে তোমার গোর হুরুতা দি বড়াইতে পারোন, আর ইচ্ছা করলে তুমি সাত বিয়া করলেও এগুতাও তোমারে না দিতে পারো। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে তুমি কিতা দিয়ে আল্লাহর নাফরমানি করো, আল্লাহ তো তাজ্জুব হইন বলে তোমরা লাগান বেয়াকল তো আমি দেখি না। আর ভাই দুনিয়ার যত লাখ, দুনিয়ার যত বাস, দুনিয়ার যত ধান্দা, সবটাই তো মানুষের স্বার্থ নিয়া মাতুন্যাখানি। ফুয়া বিদেশ গেছে, রুজি করে, বাপরে কিছু দে, হৌর বাড়িও দে, বাপে ফুয়া লাগ আছে না নাই? মাতুকা কিতা লইয়া হো স্বার্থ লইয়া, কিতা লইয়া আরো জোরে হো না, স্বার্থ লইয়া। ও যে ইস্কদরি গুনতে আমরা এক মুসলমান বাইরে শহীদ করি লইলা, কিতা লইয়া? তার স্বার্থ উদ্ধার করবা লাগি নাইনি? ভারতে তার স্বার্থ উদ্ধার করবা লাগি বাংলাদেশে একটা দ্বন্দ্ব লাগাইতো স্যার, বিষয়টা অস্টা নাই নিবা। বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমরা কিলা আমার নাফরমানি করো, আমার মাছ লাভানির মাঝে ডুবাইল, তোমরা হলো আমার নিয়ামতের মাঝে ডুবাইল, এর বাদেও তোমরা আমার হুকুম অমান্য করো, মিশা মাতো, চুরি করো, ঘুষ খাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, দান্দা মান্দা করো, বউর উপরে অত্যাচার করো, প্রতিবেশীর উপরে অত্যাচার করো, গাঁও দেশের উপরে জুলুম করো, অন্যায়ভাবে বিচার করো, সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া রাখো, ইটার উপরে আল্লাহ রাজি না নারাজ? রব্বুল আলামিন ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। সুবহানাল্লাহ, বড় করে হোকা। এরে তোমরা তো এক সময় আসলাই না, আমরা এই মহফিল বর্তমান অবস্থায় যেন সবচেয়ে বেশি বয়স্ক, আমার দেখার মাঝে লাগের মনে হয় ও সাহ হইল ওলা নাই নিবা। এটা কি বয়স্ক তো ইনো আর কেউ নাই। ধরলাম আমরা তান বয়স 100, এর ভিতরে আমরা অকল ফুড়ি গেছি তুমি মাথায় না জানি 100 বছর আগে আমরা কই আসলাম নি? বড় করে হোক আসলাম নি? ইনো আমার বালাগন টানা তাইবার খবর উপর কোনটা আসিল নি? দরখাস্ত আল্লাহর কাছে দিছিলাম নি? বিনা দরখাস্ত, বিনা পিটিশনে রব্বুল আলামিনে দয়া করি আমরা রে গরু বানাইয়া ফাটাইছেন। এরে দেখো গরু বানাইয়া ফাটাইছেন, বড় করে খাও। মানুষ সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আমরা রে ফাটাইছেন, আসমানে জমিনে চিল্লাইয়া খাও আলহামদুলিল্লাহ। আমরা রে মানুষ বানাইয়া ফাটাইছেন।
আমরা দরখাস্ত দিছি না। অত মায়া আমরা লাগি, আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান আদ দিবে নাইছিল। সুবহানাল্লাহ। এর লাগি ইসলামের বিধান হইল কেউ যদি কেউরে মারিলে জানে তো ইসলামের শরীয়ত মতো মাররারেও কিতে দেওয়া হইতো না, খাতল বা আমরা দেশি ভাষায় ফাঁসি, ফাঁসি দেওয়া হইতো না নি। এখানে অত কঠিন শাস্তি, এখানে তারে মারিলিস, খার বানাইল জিনিস মারছো, জুড়ে কও তোমার বানাইল না আল্লাহর বানাইল? এর কারণে আল্লাহ কইন তোমার বানাইল জিনিস বাংলে তোমার দুঃখ লাগে, আমার বানাইল জিনিস বাংলে কি আমার দুঃখ লাগে না? আমি আমার বন্দারে বানাইছি আর তুমি তারে আতুরাদি বাড়ি মারি মারছো, আর নাই দাদি সেদ মারি মারছো, আর নাই মুকুট কিল মারি মারছো। তুমি আমার আতর বানাইল বস্তুখানে মাল্লায়, এর কারণে তোমার লাগি আমি আইন দিছি পৃথিবীর তোমারও থাকার কোনো অধিকার। তাই বলিয়া হোকা আমরা যত গুনাহ করি আল্লাহর মায়া আছে না নাই? বড় করে হও না। ইলা আইনি বলে বেনমাজিয়ে করে মারিলে আর কোনো ফাঁসির সাজা নাই। মাতবা গাঞ্জাকুরে ঘুরে মারিলে আর কোনো সাজা নাই। গাঞ্জাকুর জুয়াকুর হোকার ওলি হোকা যেই নৌকা আল্লাহর বানাইল বস্তু যদি তুমি ধ্বংস করো তে তোমারও ধ্বংস করো হইতো। কথা ঠিক না? ঠিক নাই? তাহলে বোঝা গেল আমরা লাগি আল্লাহর মায়া আছে না নাই? অত তার বাদে তাই তাজ্জুব হওয়ার বাদে ওখানে তোমরা লাগি আমার অত মায়া বলে খিলা। আচ্ছা, আমরার মা বাবার মায়া আমরা লাগি নাইনি? অথবা হুরুত্তায় কত উফতামি করে। ও আবেও দেখি আমার নাতিয়ে গুফুড়ির গড় অতৌসা 2-3 বছরের ভাত খায় না, তেও কত জাড়ু লয়, তেও সিংলা লয়, তেও কিতা লয়, তে কুত্তা আইয়র, তে অমুক আইয়র, তে তমুক আইয়র, ওতা খর তো হিগে আখতা করলো ঠেলা মারি সেটা আড়াই দিন। আমরার মা বাপে আমরার ওল্লা খাবাইছিল মাত্র বা আমরার মা বাপে যদি আমরা এইলা খাবাই নত মায়া তারা। মায় কোন সন্তান মারেনি, এত না খানে সন্তানিকে মার বানাইলনি, বানাইল খার, বানাইল খার আল্লাহর বানাইল, তার বানাইল নাই। এর বাদেও মা সন্তানের পিছনে পিছনে আটে ফুয়া। তো আমিও আমার কথাও কইরাম, আই 15-16 বছর হইব আমার আম্মা মারা গেছে। আল্লাহ জন্নত নসিব করুকা, হলে একবার তা আমিন হোক। তো ওয়াজ তোনে যাইতাম তো রাত 1টা 2টা 2:30 হয়ে যেত। তো দাঁড়িয়ে জুতা দি ভাড়া মারলে কড়াত্তি ডাক দিত গরুর ভিতরে, তো কিতাবা আইচ্ছ নি? সুবহানাল্লাহ। অত রাতকুর মাঝে আইলাই কিতা লাগি রই গেলাই না খেলে। ও যে দাঁড়িয়ে ফড়া মারতেও গর্তনে কইলা কিতাবা আইচ্ছ নি, এখানে বোঝা গেল আম্মা হজাক না ঘুমো। নিজের বাচ্চাই গু বারে থাকলে মার ঘুমে হো না। কোন কারণে? বড় করে হোক মায়া। ই মাতা কি আল্লাহর মায়া আমরার লাগি কম না বেশ? জুড়ে হও খিলা। দেখো আমরা রাত দিন 24 ঘন্টা ঘুম বাদে সারা টাইম খালি খাই, মাতো না সারা টাইম খালি খাই। ভাত খাওয়ার টাইমে ভাত খাই, আর নাইলে চা খাই, চা না খাইলে সেনর গুল খাই। মা মাতো না কোনটা যেসা একটা বাঙালির মুখ আছে না নাই? আছে লাগাই। আমরা খাই, আল্লাহ খাই। ও ইমানদার হল বড় করে খাও, আল্লাহ খাইন। মায় প্লেটো মাছ বাসিয়া মাখাইয়া নিজের বাচ্চার মুখ দেয়, মায় খায় খায়। রব্বুল আলামিনে আমরার জন্য সব ধরনের খানি রেডি করে রাখিয়া কইলা, বন্দা তুই খাইতে থাক আর আমার গুণ গাইতে থাক, আমার হুকুম মানতে থাক।
তুই খা আমি খাইতাম নাই, তুই খাইয়া বড় আর আমার ইবাদত কর। আমের খানি বাদ আল্লাহ ঘুমাই। আপনারা মনে হয় ঘুমাই গেছে। আল্লাহ ঘুমাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিনে ফরমাইন আমার উঙ্গানি ঘুম তো আবার দূরের কথা, উঙ্গানিও আর খেলে নাই। ওই ইমানদার তুমি বুঝিয়া নেও, তুমি বাইরে থাকলে জেলা তোমার মার ঘুমে ধরে না। রব্বুল আলামিনের অবস্থা হলা ও আমার বন্দারে রাত 2টার সময় তোর গাড়ি অ্যাক্সিডেন্ট হইব, 3টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইব, 5টার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইব। আমি আল্লাহ যদি ঘুমাই যাই আর ওই সময় তুই ডাক দেশে আমার বন্দা, তাহলে তোর ডাকো জবাব খেয়ে দিব। আমার অত মায়া তোমারে আমি হইয়া দিছি, তুমি এশার নামাজ পড়িয়া ঘুমাইও আর ফজরের রক্ত ঘুম থেকে উঠিও আরামসে ঘুমাইও, কিন্তু আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না রে। আমার বন্দা কোন সময় বিপদ পড়ব আর ফড়িয়া আমারে ডাক দিব, আমি যদি ঘুমাই যাইতে আমার বন্দারে খে উদ্ধার করব। कौन है ऐसा शफीक साहिब लुत्फ करम, कौन है ऐसा शफीक साहिब लुत्फ करम, बागबान ऐसा कहा है गुलसिता दर गुलसिता। अल्लाहु अकबर बड़ो করে খাও। বুঝা গেল আল্লাহ ঘুমাই না, খার হু আগে আমরার হও না কেন। আল্লাহ ঘুমাই না, খার হুয়াগে আমরার হুয়াগে আল্লাহ ঘুমাই না। আমরা খাইতাম, আল্লাহ যদি খাইতা তে তাই নকল থাকি বড় নাই নিবা মাতো না দু। আস্থা বালাগঞ্জর আওরাইনতে যা বুড়ো দান হয়, সারা বাংলাদেশে যা বুড়ো দান হয়, সারা পৃথিবী যে খেত হয়, আল্লাহর এক কামড় হইল মাতোয়া আল্লাহর এক কামড় হইল নেনি। এর লাগি আল্লাহ কইলা আমার খাওয়া বাদ তোমরা খাইয়া বাঁচো। সুবহানাল্লাহ নাই, আমি খানি বাদ দিলাইলাম তোমরা খাইয়া বাঁচো, আমি ঘুম বাদ দিলাইলাম তোমরার কারণে। ই আল্লাহ তাকে বেশি মায়া করনেওয়ালা আর কেউ আছে? ও আল্লাহ এখন অত মায়া করার বাদেও তোমরা যে মিশা মাতো, তোমরা যে চুরি করো, তোমরা যে দুঃখাবাজি করো, তোমরা যে দান্দাবান্দা করো, তোমরা যে সুদ খাও, তোমরা যে ঘুষ খাও, তোমরা যে নমাজ ছাড়ি দেও, তোমরা যে রোজা ছাড়ি দেও, এটা কিলা করো? সুবহানাল্লাহ হোক কাবড় করিয়া কাইফা তাকফুরুন, কিলা করো এটা? আশ্চর্য আমি, ও তো তার বাদে তোমরা এটা করো কিলা? কুরআন শরীফের তাফসীর থেকে একটা ঘটনা আপনারা বুঝাই দিই আল্লাহর মায়ার, শুনবানি আপনারা না? ইনশাআল্লাহ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্তমান যুগের বিখ্যাত বুজুর্গ আলিম এবং মুফাসসিরে কোরআন, তাই তাফসীরের কিতাব লেখেন। তান তাফসীরের কিতাবও আল্লাহর এক নাফরমান বন্দার ঘটনা আনছিল। সুবহানাল্লাহ। নাফরমান বলতে কিতা বুঝলা? আল্লাহর হুকুম মানে না না মানে? আল্লাহর হুকুম মানে না, চুরি করে, জিনা করে, ডাকাতি করে, বদমাশি করে, অনেক কিছু করে, এবং দুনিয়ার কোনো বাদ হাম নাই যেটা হে করে না। পাপ করতে 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 পাপ মানুষে যত করে পাপর লিপসা তত বাড়ে। তার লাগা বাড়িত আল্লাহর এক বান্দি পরমা সুন্দরী যুবতী বেটি, 2-3 হুরুতার মা, কিন্তু চরম দিনদার। সুবহানাল্লাহ হইতে নাই, জানিয়া বুঝিয়া একটা মুহূর্ত আল্লাহর নাফরমানি করে না,
আল্লাহ গাবাড়ির দেখাইতে জানিয়া বুঝিয়া একটা আল্লাহর নাফরমানি ছাড়ে না। বেটিওলা পরে বাড়া দিনদার আল্লাহওয়ালা আল্লাহর ওলি, কিন্তু হে চোখ ফেলাইয়া বইছেও বেটির ভাই। আরো জুড়ে হোক, কিন্তু লাগাল তো ভাই না। এক মহিলার লগে কোনটা মারতে হইলে হি যুগ লাগাল হওয়ার দরকার নাই নিবা। ই যুগ লাগাল না পাইলে খালি নম্বরটা পাইলে তো যায় মাত্র না দু লাগাল তো ভাই না। আল্লাহ পাক পরবর্তীকারে আলম এক সময় রহমতের জোশ মারলো। এত বড় নাফরমান গুনাহগার বন্দারে আল্লাহ মাফ করিয়া দিত। আল্লাহ রব্বুল আলামিনের রহমতে জোশ মারছে। মার মায়া বেশ না আল্লাহর মায়া বেশ? একদিন ও বেটির এমন অভাবে দেখা দিল, 2-3 অক্ত হয়ে গেছে হুরুতায় খাইবার নাই। মাটিত পড়িয়া বাচ্চাইতে খান্দিরা সুবহানাল্লাহ হওয়া যায়। এখন এক মায় বাচ্চাইন্তর খান্দন সহ্য করতে পারে? আল্লাহ কিতা করতাম কিতা করতাম কিতা করতাম চিন্তা করতে 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 যখন তুকাইয়া দেখে ও যে বদমাস কোম্পানি লিমিটেডর চেয়ারম্যান যেগু ওগুরু একরা সয় সম্পদ আছে আর বাকি খেউরর তেমন নাই। ও খরচ আনলে ওগুর গেছ থেকে আনতাম, আর বেটিয়ে মনে মনে কয় নিগুর গেছ থেকে আনতাম। ইগুর তো আল্লাহর বড় করে কও আল্লাহর নাফরমান। বিপদ পড়িয়া হইলে আল্লাহর কিতা করবো যাই গিয়ে পার সুবহানাল্লাহ হুকা। হে তো অতদিন ধরে বই থাকছে জানি সাইয়া, কিন্তু সম্ভবর আজ গিয়া বেটিয়ে যখন ডাক দিয়েছেন বাড়ির তার বউরে বাবি বাড়ির নিগো হি বেটিয়ে বাড়াইয়া কইলা দুই আল্লাহ রাফাত আপনি তো কোনোদিন ইটা পাই আইন না কিলা আইলা। হে তার রুমত তো নিয়ে জানাল্লা ভাই সাইয়া দেখে হৌ যে আতো না হৌ যে শিকার ভাই সাইয়া বইছিল আইজও শিকার তার হলর তোলে। ডাক দি কইলে বই দো বাও দেখি তোমার কিতাবে অবস্থা। বেটি একবারে ভর্দা ভর্দা করিয়া সামনে কিতা কো বইন লে ভাই সাহেব 3 অক্তর মাঝে আমার হুরুটা খাইছি না সুবহানাল্লাহ হুকা। বাচ্চাই তোর খান্দনে করো ঠিকঠাক পারছি না, আইসি আপনার কাছে আমার 50টা টাকা খরচ দেউকা 1 মাসও লাগি আমি জেলা ভারী মেহনত মঞ্জুরি করিয়া আপনার ঋণ মারবো সুবহানাল্লাহ হো না বড় করিয়া মারার খেয়ালের লাগি তো 50 টাকার কথা এতো না। আর ঋণ মারার খেয়াল না হইলে চাচা 5000 কোটি টাকা আমারে দেওয়া। আজ কি বার? আজ তো মঙ্গলবার না বুধবার, সামনের বুধবারের আগে আগে দিলেই তোমার সালর তুলে বুঝা বুঝা গেল গিয়ে দিবনি মাথো না। মরার ঘরে তার খরারও না ধরা পর্যন্ত দিবনি। ইউটিউব হয়ে 50টা টাকা রে পাই। আজকাল কোর কোথায় হিসাব হিসাবে কইয়ার 50 টাকা, এই সময় কোর যুগ হিসাবে আরো কম আছিল। আমার বাচ্চা কিন্তু কোনো রকম এখানত খাওয়াই নিলেও কিন্তু তার জান খান বাঁচবো। ভাই সাহেব যদি দয়া করি আমার সাহায্য করো। বউ তার বউরা কইছে নোটিস দে আজকাল আমরা ক্রেডিট নাই নিবাই হ্যাঁ মেহমান খেয়ে গেলে খিচাইতে নোটিস 0 লাগান মুখে দিয়ে লটাই লটাই খাইতে হয়। নোটিসের বাদে কিতা বললে 100 ফুটা দে না তো না। এর বাদে বাঙালি কোনটা ফান দে হিগিয়ে কয় আমার বোন দে নোটিস দে সেমাই দে চা দে ফান দে। বেটিয়ে দেখে রে এগিয়ে তো আমার বড় হদর করে সুবহানাল্লাহ বড় করে হোকা। কিন্তু কাফিরর ভিতর বালা না বাদ বড় করে গাও বালা না বাদ। হে খাওয়াই 500 টাকা নোট বার করছে নাও
হেঞ্জুড়া ধরে হইলে আমার পক্ষে অত টাকার ঋণ মারা সম্ভব। এ হয় আবুন্নি কোনটা বুঝস না, বুঝিয়া যা, দেওয়া লাগতো না। নাউজুবিল্লাহ পড়ো না, বেটির বুঝো পড়ছেন না পড়ছে না? আরে দেওয়া লাগতো নাই, কোন দিন কোন বালা কোন জায়গা থাইবে খালি ওখানটা হইয়া যাগি, টেকা দেওয়া লাগতো নাই। নাউজুবিল্লাহ। বেটি হইয়া আল্লাহ ওরা খাইতাম না। তোমার কিন্তু ভাই আমার উপাসে মোরাও বালা, তেব আমার আল্লাহরে নারাজ করবার হে কয়ে রে টেকা ফিরত দিবে। ও দেখ পিস্তল গুলি করে দিবে। আগে হইয়া কোন দিন কোন বেলা কোন জায়গা তাইবে হইয়া থাকি। এখন ফিরত দিলেও বিপদ আর নিলেও, কিন্তু জান বাঁচানি কিতা হোক বড় করে হোক। ই ফরজ হলে বুঝইবা, নমাজ ফরজ ইকান বুঝই না, আরো বেটির ভাই না চাওয়া ফরজ ইকান বুঝই না, কিন্তু জান বাঁচানি ফরজ ইকান বুঝই হকলে। বিরাদরান ইসলাম, আল্লাহর বান্দিয়ে দেখলা করে দি যাইবারও ভত নাই, আগে দিয়া গইবারও ভত নাই। মনে মনে কইলে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই, তোমার উপরে ভরসা করি লইয়া যাই আর কি। তুমি হলতা ভারো, সুবহানাল্লাহ বড় করে হোকা, আমি লইয়া যাই আর কি, তুমি সবটা ভারো। গেছেন কি বাড়িত, বিষয়টা বুঝিয়া গেছেন না না বুঝিয়া? আচ্ছা আপনারা কোনছেন বেঠি এখন দুঃখ কইবা খার গেছে, বড় করি হোক। ও রব্বুল আলামিন করদা মাকে আজমন মি সজদ, করদা মাকে আজমন মি সজদ, আয় খুদা কুন কে আজ তুমি সজদ। হে রব্বুল আলামিন, আমি তো বিপদ ফরিয়াদ একটা করবার করি লাইছি। রব্বুল আলামিন এখন আমারে উদ্ধার করা তোমার কাম, ওখানটা আল্লাহ তুমি করিয়া দেও। নমাজ পড়রা, তওবা কররা, কান্দিরা, চকুর পানি বাসাইরা, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কোনো সমাধান নাই। এখানে ঠিক তারিখ আইছে, সুবহানাল্লাহ বড় করে হোকা। আমরা লেখা দিবানদার হইলে কইলা মানে আল্লাহর খানো টাটা পড়ে গেছে, এটা খৌরা নাইনি। হইতে 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 আল্লাহ আর আমার ডাকার শুনই না, বেটি কই না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার ডাক কও না। রওনা দিলেই শুন ওয়াদা মতো জায়গা যাইতা গেছেন কি, গিয়া দেখুন হিগু তো বুক্কা বাগলা খান বাত বেটি খালি যেমনে গেছে দৌড়ছে এত জাফটা মারিয়া দেখে ই বেটির শরীরে ভূমিকম্পর মতো কাফের। আল্লাহু আকবার হইবানি বড় ভারী, ভূমিকম্পর মতো কাফের। ওই সময় হে জিকাইল, তার নাম হইল কিফিল। কিতার নাম হোকা কিফিল। হে কইল গো বইন তো খাপ ওখানে, ও তো ডরাও ওখানে, আমি তো তোমারে ইফটিজিং করিয়া আনছি না, আমি তো তোমারে তোমার ইচ্ছার বিরুদ্ধে আনছি না, তুমি তোমার ইচ্ছায় আইলা, এতে ও তো ডরা ওখানে। আল্লাহর বান্দিয়া তখন বাঙ্গা বাঙ্গা আওয়াজ দিয়া কইলা রে ভাই, বিপদ পড়িয়া তোমার কাছে আইসলাম, আইয়া আমার বিপদ আরো বাড়ি গেছে। আমি আজকে তোমার লগে যে খাম করবার লাগিয়েছি, আমার জীবনে আমি জানি বুঝিয়া আমার রব্বুল আলামিনের কোনো নাফরমানি করছি না। আজ যে অত বড় গুনাহ করতাম, কাল কিয়ামতের দিন আমি কি জবাব দিব, এই ডরে আমার শরীরে থরথরাইয়া কাঁপে। ইমান আছে না নাই? জোরে হয়, ইমান আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে জোশ মারছে,
আর ওই সময় বেটির কথায় কিবিলর ভিতরে গিয়া ধাক্কা দিছে। হে কইল গোবন তুমি তো জীবনে একবার উফাফ করতে ডরাই রে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবাই? আমার জীবনে যে কত হাজার বার এই ধরনের অভাব করছি তার কোনো হিসাব নাই, কাল কিয়ামতের দিন আমি কিফলর কি অবস্থা হবে? কইয়া ওয়াত হরাইলিস, হরাইয়া কইলে এক কথা হল, তুমি সাক্ষী, বড় করি সুবহানাল্লাহ হুকা। ও আমার বোন, তোমারে সাক্ষী রাখি আমি আল্লাহর দরবারে তওবা করলাম। আমার জীবনে যা গুনাহ করছি এর উপরে শর্মিন্দা হইলাম আর তওবা করলাম। তোমারে সাক্ষী রাখিয়া কইয়ার আজ থাকি যতদিন বাঁচিমু আমার মাবুদর নাফরমানি করতাম না। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ দুঃখিত হইয়া কইন কাইফা তাকফুরুন, ও নিমকারামর দল তোমরা কিলা আমার নাফরমানি করো? আর বন্দায় যদি তওবা করে কয় আল্লাহ আর আমি তা করতাম নাই, তখন রব্বুল আলামিনে কইন আমার বান্দারনের রহমতের অভাব নাই, কতখান নিতে লইয়া যা। বেঠিরে হইলে কাম করো, টেকা যে ভাষ্য তোমারে দিছিলাম এখন তোমারে আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম, এখন আর তোমার দেওয়া নাই। তুমি যেলা ইজ্জতে আইসো না ইজ্জতে বাড়ি যাও, পারেননি আল্লাহ মাথো না। একবারে মেইন জায়গাটা নিয়া বেটির ঋণও মারাইয়া দিলা, ইজ্জতও বাঁচাইয়া দিলা, আর লগে হও জালিম রে আল্লাহ ওলি বানাইয়া দিলা। আল্লাহর কি মনসা? হে তারও তোবা উবা করিয়া বাড়িতে গেছে গিয়া ঘুমাইছে, আর ঘুমাইছে যে ও গুমো রাইত তার মৌত গেছে। হাই রে হাই, দুই তিনজনে সুবহানাল্লাহ হইলা রে, আর কেউ হইলা। ও ভাই, আমরার মৌত গুমো হয় না নি বহুত অংশ, তাহলে বোঝা গেল গুমো যদি মৌত হয়ে যায় তে সর্বক্ষণ আমরা মৌতর সামানো লাগি তাইয়ার টাকা দরকার নি না দরকার নাই। গুমো মরতে পারো, গাড়িত মরতে পারো, বিমানও মরতে পারো, লন্ডন মরতে পারো, আমেরিকাত মরতে পারো, হৌর বাড়ি গিয়া মরতে পারো, বেহির বাড়ি গিয়া মরতে পারো। মৌত সর্বক্ষণ তোমার লগে আছে, কাজেই সর্বক্ষণ তুমিও মৌতের জন্য প্রস্তুত থাকো। ঠিক না? ঠিক নাই? যদি হো ঠিক। এখন তো মৌত হয়ে গেছে বেটারি কান, শুধু জানোই না আল্লাহ, তার বউয়েও বইতে পারে না। এখন হে যে হিন তৌবা করছে আর বেটিরেও আল্লাহর ওয়াস্তে দান করছে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, হে আল্লাহর ওলি হয়ে গেছে না মাথুন না কেন? কৌটে তারে বেকসুর খালাস, কিন্তু গুম তলে উঠিয়া তো বহুত মানুষে মিষ্টি বাটিবা, তার মতর খবর উঠলে দোয়াই আল্লাহ গরু গুণ এবলা গরু তোয়া যাইব আনা বান্ধিয়া মাথা দেখা যাবা। ফুড়িন গুণ স্কুল তো আইবা ইজ্জতে হুরমতে, দোয়াই আল্লাহর বইন বাগনি গুণ তোর ইজ্জত পাসিব, মিষ্টি বাটরে খাফির মরছে রে। আল্লাহর কথা হইল আমি যখন তারে নির্দোষ খালাস দিলাইলাম, এখন আমার বন্ধা হলে তারে দোষী হইতা নি? হ্যাঁ, দোষী হওয়ার তো কোনো কারণ নাই। কিলা নির্দোষ হতাম? তফসিরর কিতাবর মাঝে লেখছই নাফরমান মারা যাওয়ার বাদে ফজরের আক্কানো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ তাকিয়া ফিরিস্তার মাধ্যমে অথবা জিন্নাতর মাধ্যমে আস্থা ই থানা ই জিলা জুড়িয়া ফজরের আক্কানো আওয়াজ দেওয়া হয়েছে, হে অমুক জেলার মুসলমান হল, যদি কোনো বেহেশতি মানুষের জনজা পড়ার তোমরা খেয়াল থাকে তে খাইল 10টার সময় কিফলর জনজা হইব, তার জনজাত গিয়া হল শরিক হইব। ঘুমতনে উঠার আগে আওয়াজ খুব কাছে খানাখানি শুরু হইব নানি, কিতা হইল রে, ইগু তো বদমাস নম্বর 1, ইগু ডাকাইত নম্বর 1, ইগু মদকুর নম্বর 1, ইগু সন্ত্রাস নম্বর 1, যেটাত নিয়া ফেলাও হে নম্বর
ওয়ান এখন কিতা হইল রে, মানুষ জনজাত যাইতে যাইতে দেখা যায় এই এলাকার যত ওলি আউলিয়া পীর ফকির আলিম উলামা দরবেশ সুর ডাকাইত লাঠিয়া বদমাশ সব তার জনজাত। এখন দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার জনজাত শরীফ। মানুষ তো তাজ্জুব কি হইল, ইকান খোলা কিছু মানুষ আসেন না নিজকিন অন্তর খোলা মানুষ আসেন জানি, এরা চোখ মজিয়া হইলে রে আল্লাহ কিতা হল্লাই তো বুঝলাম না, সুবহানাল্লাহ না খিলা কিতা বিষয় বুঝলাম না। আল্লাহ টান টানর দিল ডালি দিলা ইলা বুঝতাই না, তুমি তাই কিফলর বাড়ির যাও, বাড়িত গিয়া তার দুয়ারর সালামির উপর ইকানোর নাম চৌকাট নাই নিবা মাতো না, তার চৌকাটর বায়ে সাইয়া দেখিও আমার বেশটি অক্ষরে লেখা আছে কাদ গাফারাল্লাহুল কিফলা। ওগল বাড়িত গিয়া দেখো উলামায়ে কেরামে একবারে সোনালী অক্ষরে লেখা আছে, আল্লাহ ফরমাইন নিশ্চয় আমি আমার কিফিলরে মাফ করে দিলাইছি।